সরকার পরিবর্তন হতেই চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারিত হয়েছেন যারা, তারা প্রতারকের বাড়ি তালা দিল। ঘটনাস্থলে পুলিশ। হাসনাবাদ থানার বিশপুর এলাকায় ঘটনা। বিশপুর এলাকার বাড়ি আইসিডিএস কর্মী বিশাখা জানা। দীর্ঘ ৩ বছরে আগে এলাকার বহু মহিলাকে আইসিডিএস এর চাকরি দেবে বলে লক্ষ টাকা নিয়েছিল গ্রামের মহিলাদের কাছ থেকে। কারোর কাছ থেকে ৫ লাখ, ২ লাখ, কারোর কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে। তাও চাকরি পায়নি, টাকাও ফেরত দেয়নি। এই নিয়ে গত কয়েক মাসে বিশাখা জানার বাড়িতে প্রতারিত মহিলারা বিক্ষোভ দেখায়। একজোট হয়ে আজ বিশাখা জানার বাড়িতে যায় এবং বহু সময় ডাকাডাকির পরেও যখন সে বাড়ি থেকে বেরোয় না, তখন তার বাড়িতে তালা দিয়ে দেয় প্রতারিতরা। গোটা ঘটনায় উত্তেজিত জনগণ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রতারিতদের পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রতারিতরা চলে যায়। ৩ বছর আগে গ্রামের এই অসহায় মহিলাদের ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে আইসিডিএসের চাকরি নেওয়ার কথা বলে তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা, ৫ জন মহিলার কাছ থেকে ১৪,৯৭,০০০ টাকা নিয়েছে তাদের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে। কিন্তু ৩ বছর ধরে চাকরি তো দেয়নি, সেই টাকার কোনো ফেরতের কোনো ব্যাপারই নেই। এরা যন্ত্রণায় গরিব পরিবারের মহিলা, এরা কে মজুরি খেটে খায়, কে দোকানদারি করে খায়, কে পরের বাড়ি কাজ করে খায়। টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ জানাচ্ছি। বিশাখা জানা কি করে? বিশাখা জানা একদম আইসিডিএস করবে। ওকে কিসের জন্য টাকা দিয়েছিলেন? আমরা চাকরি পাওয়ার জন্য কত টাকা দিয়েছি। দিয়েছিলেন? আমার ৫,২০,০০০ টাকা। ৫,২০,০০০ টাকা। আপনারা কি আশ্বাস দিয়েছেন? আমাকে দেবো দেবো বলে কোনোদিন আজ ২-২.৫ বছর ধরে আমাদের টাকাটা ফেরত দিচ্ছে না, তার দাবিতে আমরা বিক্ষোভ জানাচ্ছি। টাকাটা ফিরে আমরা বিশাখা জানাকে চাকরির সুবাদে টাকা দিয়েছি, সেই টাকা যাতে ফেরত পাই তার জন্য আজকের আমাদের এই বিক্ষোভ। আমার কাছ থেকে ২,১৭,০০০ টাকা নিয়েছিল, আমাকে চাকরি দেবে বলে টাকা দিতে, আইসিডিএস এর চাকরি দেবে বলে। আইসিডিএস এর একজন দিদিমণি। টাকা ফেরত পাওয়ার জন্যই আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমার নাম লীলা মাইতি। টাকা নিয়েছি, টাকা নিয়ে ভুলও করেছি। এটা আমি পুজোর মধ্যে এমনকি কিছু কিছু করে সহ্য করছিলাম। যেমন এই তো লীলামাই থেকে ৫০,০০০ টাকা দিয়েছি, আমি আস্তে আস্তে করে সহ্য করার চেষ্টা করছি, করেও দেবো। পুজোর মধ্যে একটু সময় দেন, তো 6টা মাস সময় দেন। আপনি টাকা নিয়েছিলেন তাই তো? কত টাকা নিয়েছিলেন? তালা দিয়েছেন? হ্যাঁ, আপনারা বিক্ষোভের পরে তালা দিলেন? বিক্ষোভের পরে তালা দিয়েছি। আপনারা ওনার মা তো আছে? হ্যাঁ, ওনার মাকে বলছি, তো ওনার মা বলছে যে আমি জানি না। একবার বলছে যে হ্যাঁ মেয়ে বাড়িতে আছে, তারপর বলছে যে নেই। তাই জন্য আপনারা তালা মেরে দিলেন? তাই জন্য আমরা তালা দিয়েছি। আমরা ২ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ২ ঘন্টা পরে তালা মেরেছি। এটা বিশপুর হাট। তোমার নাম? বাসন্তী পাল। যেমন এই তো লীলামাই থেকে আমি ৫০,০০০ টাকা দিয়েছি, আমি আস্তে আস্তে এরকম করে অল্প অল্প করে শোধ করছি। এবারে আপনি কতদিনের মধ্যে দিতে 6টা পারবেন? মাস আমাকে সময় দেন। 6টা মাস তাকে সময় দিতে হবে, বুঝতে পারছেন? আপনারাও যেমন দিয়েছেন তাহলে সেটা তো অন্যায় করেছে। ১৪,৯৭,০০০ টাকা নিয়েছো, এটা টোটাল মানুষের কাছ থেকে, মায়েদের কাছ থেকে। আরো বেশি টাকাটা 6 মাসের মধ্যে দিতে পারবে তো? হ্যাঁ, আমি চেষ্টা করবো অল্প অল্প করে। চেষ্টা না, লিখিত 6 মাসের মধ্যে দেবে, লিখিত। সেটা তো এখন হবে না। এবার আপনার অভিযোগ তো থানায় গিয়ে বলুন, এনাদের 6 মাসের মধ্যে ইনি দেবে বললেন, বোঝা গেল? হ্যাঁ, লিখিত তো ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে আইসিডিএস এর চাকরির সুবাদে টাকা দিয়েছি, চাকরি পাবো বলে সেই আশায় টাকা দিয়েছি। কিন্তু উনি আজও পর্যন্ত আমাদের কোনো চাকরি দেয়নি। আমরা 1 বছর 2 বছর পরে ওনাকে একবার টাকা চেয়েছিলাম, অনেকবারই টাকা চেয়েছি। তাই নিয়ে আমরা থানায়ও গেছি, মেম্বার, উপপ্রধান, প্রধান, এমনকি স্কুল ঘরও ভাঙিনি, কিচ্ছু করিনি। এটা সত্যি তো? থানা কেন ফোন করতে? আমার ঘর ভেঙে দিয়েছে আপনারা। তবে না না, ঘর ভাঙা তো হতে পারে, আপনারা তো সেটাই পরিকল্পনা তবে আমার ঘর ভাঙলে কে করেছে? টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। আমাদের কাছ থেকে টাকা লক্ষ লক্ষ টাকা নিতে, এই টাকা এখনই ফেরত চাই না। চাকরির নাম করে টাকা নিয়েছি, ফেরত চাই, ফেরত চাই। আমার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা বিশেষজ্ঞ জানার গরিব মায়েদের টাকা ফেরত চাই, ফেরত চাই। আত্মসাৎকারী
থাকা বিষয়টা